হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নিরুপজ্জোয়ান নোবেল। তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ইউটিউবে আমরা যখন নতুন আসি তখন যেগুলো ভুল করি সেগুলোর রিলেটিভ আজকে ভিডিওটা বানাচ্ছি, সেগুলো সম্পর্কে আজকে তোমাদের ধারণা দেবো, ঠিক আছে? তো বেশি কথা না বলে আমাদের ভিডিওটা শুরু করতেছি। সো ভিউয়ার্স, আমাদের প্রথম ভুলটা হচ্ছে আমাদের অন্য জিমেল দিয়ে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা, ফুল ওয়াচ করা, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু পুরোপুরি আমাদের চ্যানেলকে ধ্বংস করে যাওয়ার জন্য যথেষ্ট। প্রথম অবস্থায় হয়তো দু একজনের মোবাইল মানে ফ্রেন্ডের মোবাইল দিয়ে দেখতে পারো, বাট নিজের জিমেল দিয়ে কখনোই দেখবে না। কারণ ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সেটা কিন্তু আমাদের ওয়াইফাইটাকে ট্র্যাক করতে পারে যে কোন নেটওয়ার্ক থেকে এটা মানে ভিডিওটা দেখা যাচ্ছে, ঠিক আছে? একবার যদি নেটওয়ার্কটাকে ট্র্যাকিং করতে পারে তারা, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে পুরো একবারে ডিসেবল করে দেবে, মানে রিমুভ করে দেবে ইউটিউব থেকে। সো এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। অ্যান্ড যদি এই জিনিসটা আমাদের মনিটাইজ থাকাকালীন করি তাহলে কিন্তু মনিটাইজ বাস খেয়ে যাবে। সো এই জিনিসটা একটা চ্যানেলের পক্ষে অনেক ক্ষতিকর। এই জিনিসটা সেই জন্য সবাই এড়িয়ে চলবা। সো ভিউয়ার্স, আমাদের দ্বিতীয় ভুলটা হচ্ছে যে আমাদের ভিডিও বেশি বেশি বানাতে গেলে আমাদের থাম্বনেল কোয়ালিটিটা একেবারে মানে লো কোয়ালিটি করে ফেলি, যেটা আমার হয় মাঝে মধ্যে। আমি প্রতিদিন একটা করে ভিডিও দিচ্ছি সেহেতু আমারও এই জিনিসটা হয়। সো তোমাদের লক্ষ্য রাখতে হবে যে তোমাদের থাম্বনেলটা যদি বেশি ভালো না হয় কিন্তু মিডিয়ামে রাখতে হবে তোমাদের থাম্বনেলটা। যাই হোক না কেন, যদি বেশি ভিডিও বানাও প্রতিদিন একটা করে দাও তাহলে 1 ঘন্টা নাহলে 1.5 ঘন্টা ধরে একটা থাম্বনেল ডিজাইন করবা। অনেকগুলো কিন্তু থাম্বনেলের ওপর তোমাদের সিটিআর রেটটা কিন্তু হাই লো হয়ে যায়, ঠিক আছে? তো থাম্বনেলটা একটা চ্যানেলের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ সিটিআর হাই করার জন্য। সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। থার্ড ভুলটা হচ্ছে আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড না করা। যেমন শুনতে পাচ্ছ আমি একটা ব্যাকগ্রাউন্ড চালাচ্ছি, শুনো এই ব্যাকগ্রাউন্ডটা। এরকম অনেক ভালো ভালো ব্যাকগ্রাউন্ড পাবা তোমরা ইয়াতে, মানে যদি গুগল ক্রোম না, তোমরা যদি গুগলেও সার্চ দাও ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি, বা ইউটিউবেও সার্চ দাও কপিরাইট ফ্রি মিউজিক, অনেকগুলো পেয়ে যাবা। ওখান থেকে ডাউনলোড করে তোমরা ইউজ করতে পারো। তাছাড়া আমাদের ইউটিউব লাইব্রেরিতে অনেক ধরনের কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে যেগুলো তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু সেগুলো একটা ভালো হয় না। সো ইউটিউবে তোমরা চয়েস করে করে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডাউনলোড করে ইউজ করতে পারো। আর এটার একটা উদাহরণ দিচ্ছি, তোমরা যদি তরকারি খাও লবণ যদি না থাকে তাহলে এটা কেমন দেখাবে। সো তোমাদের ভিডিওতে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক না থাকে তাহলে কিন্তু ভালো শোনাবে না। এই জিনিসটা খেয়াল রাখবা এবং প্রত্যেকটা ভিডিওতে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবা। ভুলটা হচ্ছে আমরা যখন ভিডিও করি তখন আমাদের মধ্যে একটা টেনশনের মানে কত ভিউ আসবে, কী হবে না হবে। সো এই টেনশনটা থেকে দূরে রাখতে হবে, আমাদের স্মাইলি করে কাজ শুরু করতে হবে, ঠিক আছে? আমরা যদি হাসি খুশি থাকি তাহলে কিন্তু আমাদের ভিউয়ার্সরাও হাসি খুশি থাকে, অ্যান্ড আমাদের দেখে কিন্তু তারা মোটিভেট হয় এবং কাজ করার শক্তি পায়। সেহেতু আমাদের মোটিভেট এবং হাসি খুশি থাকতে হবে, যেহেতু আমাদের ভিউয়ার্সরা আমাদেরকে সম্মান করে, স্নেহ করে। বড় হলে স্নেহ করে, আমাদের ছোটো আমরা সেহেতু আমাদের ভালোভাবে মোটিভেট বা হাসি খুশি হয়ে ভিডিও বানাতে হবে, ঠিক আছে? সো এই জিনিসটা একটা চ্যানেলের জন্য অনেক অত্যাবশ্যক একটা কাজ। আমি জানি এটা 90% লোক তোমাদের বলবে না, বাট আমি তোমাদের ছোটো ভাই বলতেছি, এগুলো মানবা, ঠিক আছে? 5 নম্বর ভুল হচ্ছে ইউটিউবে বেশি সময় দেয়া। সো প্রথম অবস্থায় আমি মানে অধিকাংশ সময় ইউটিউবে দিছি, বাট কয়েকদিন যাওয়ার পর ইউটিউবের প্রতি ভালো লাগেনি। সেহেতু আমার 2টা চ্যানেল ছিল, 2টা চ্যানেল ওইভাবে কন্টিনিউ করতে পারি না। বাট এইটা চ্যানেল আমি ইউটিউবে বেশি সময় দিই না, যেটা দেওয়া লাগে সেটা দিই, ঠিক আছে? সো আমি যখন এডিট করি তখন তো আলাদাভাবে ইউটিউবে সময় দেওয়া লাগে না, এটা একটা এডিটিং পার্ট। সো জাস্ট ইউটিউবে আপলোড ডাউনলোড, ঠিক আছে? ইউটিউবের ভিডিওগুলো মাঝে মধ্যে দেখি, অন্যান্য ক্রিয়েটরের ভিডিওগুলো দেখি। সো তোমাদের ইউটিউবে বেশি সময় দেওয়ার দরকার নেই, জাস্ট তোমরা কিছুক্ষণ থাকবা ইউটিউবে, ভালো ভালো ভিডিওগুলো ডাউনলোড দিয়ে পরবর্তীতে দেখবা, ঠিক আছে? কিছুক্ষণ মানে কোন থেকে বেরিয়ে আসবে, বেশিক্ষণ থাকার দরকার নেই। আর যারা নতুন ক্রিয়েটার আছে তারা ইউটিউবে এত পরিমাণ সময় ব্যয় করো যে এটা বলার বাইরে।
যে আমাদের ভিউজ বাড়াইতে হবে, সাবস্ক্রাইবার বাড়াইতে হবে, এটা করতে হবে, এটা কিনতে হবে, ঠিক আছে। প্রথম অবস্থায় এত টাইম দেওয়ার তোমাদের কোনো প্রশ্নই আসে না, তোমরা কখনো প্রথম অবস্থায় এত টাইম দিবা না, তাহলে তোমরা ডিমোটিভেট হবা, ইউটিউব থেকে মানে ছেড়ে যাওয়ার সে প্রবণতা বেশি থাকবে। ইউটিউবাররা এটা সবচেয়ে বেশি ভুল করে আমার মতে, অ্যান্ড আমিও জানি আমিও এটা ভুল করেছিলাম। সো তোমরাও করতে পারো। সো এই জিনিসটা টোটালি এড়িয়ে চলা, ইউটিউবে বেশি সময় দিবে না, অল্প সময় দিবা, যতটা না দিলে নয়, ঠিক আছে। সো আমরা পরের স্টেপে যাচ্ছি। পরের পার্টটা হচ্ছে আমরা যে কোনো জিনিস একটা যদি টার্গেট করে চলি তাহলে কিন্তু আমরা সফল হতে পারি, ঠিক আছে। বিনা টার্গেটে কিন্তু হওয়া যায় না। সেহেতু তোমাদের ইউটিউবে যেহেতু আসেছো, তোমরা ইউটিউবে একটা টার্গেট নিতে হবে যে আমি এই সময়ের মধ্যে এতগুলো ভিডিও দেবো, এত সময় পর্যন্ত ইউটিউবে থাকবো, এতগুলো ভিডিও দেওয়ার পর একটু রেস্ট নেবো, মানে 2 দিন পর পর দেবো, ঠিক আছে। সো একটা টার্গেট ফিক্স করো যে একটা করে ভিডিও তোমরা কয় বছর বা কয় মাস দিতে পারবা, ঠিক আছে। এই টার্গেটটা ফিক্স রাখো। অ্যান্ড আমি যেটা সাবস্ক্রাইবার আসুক আর না আসুক, তোমরা ভিডিওটা কন্টিনিউ রাখতে হবে। একটা উদাহরণ দিয়ে তোমাদের বলতেছি, তোমাদের সামনে এক্সাম, যদি তুমি 3 মাসের মধ্যে, মানে 3 মাস পর তোমাদের এক্সাম, যদি 3 মাস আগ থেকে তুমি প্রিপারেশন নেওয়া যে আমি 3 মাসের মধ্যে সব সিলেবাস কভার করে দেবো, তাহলে কিন্তু তোমাদের মনে একটা আগ্রহ এবং আশা থাকবে যে আমি 3 মাসের মধ্যেই পারবো, ঠিক আছে। সো এইভাবে তোমাদের ইউটিউবে সময় দিতে হবে 6 মাস বা 12 মাস, মানে 1 বছর। যদি 6 মাসের মধ্যে যদি ইউটিউবে তোমার ভিডিওগুলো র্যাঙ্ক না করে, তাহলে কিন্তু ইউটিউবে কিন্তু কোথাও লেখা নাই যে 6 মাসের মধ্যে তোমার ভিডিওগুলো র্যাঙ্ক করবে, ঠিক আছে। সো এই জিনিসটা মনে রাখবা যে র্যাঙ্ক করবে 6 মাসের মধ্যে, এটা কিন্তু কোথাও লেখা নেই। 6 মাসে নাও করতে পারি, কিন্তু যদি কন্টিনিউ আমরা কাজ করে দেখাই দেবো ইউটিউবকে, মানে প্রতিদিন যদি একটা করে ভিডিও আপলোড দিই, আমি যেহেতু করতেছি যেটা, সেহেতু তোমরাও যদি ভিডিও আপলোড দাও প্রতিদিন একটা করে, তাহলে কিন্তু তোমাদের র্যাঙ্ক করার চান্স 100%, মানে 99% হয়ে যাবে, ঠিক আছে। 6 মাসে আমি যতগুলো দেখেছি সবগুলো ইউটিউবার 6 মাসের মধ্যে র্যাঙ্ক করেছে, অ্যান্ড প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার কারণে তারা র্যাঙ্ক করেছে। তো তোমাদেরকেও প্রতিদিন একটা করে ভিডিও দিতে হবে, অ্যান্ড রেগুলার মোটিভেশন বা এইরকম ভালো ভালো ভিডিও কন্টেন্ট আপলোড করতে হবে তোমাদের ইউটিউবে, তাহলে তোমরা ভালোভাবে গ্রো করতে পারবা, ঠিক আছে। সো নেক্সট স্টেপ হচ্ছে তোমরা যখন ভিডিও করবা, ঠিক আছে, হাতে যে কোনো একটা খাতা বা এরকম বোর্ড নেবা, সেখানে তোমাদের ভিডিও পয়েন্টগুলো এভাবে লেখা থাকবে যে তোমরা কোনটা কোনটা আলোচনা করো, ঠিক আছে, কোনটা কোনটা আলোচনা করবা। অ্যান্ড আমি কিন্তু এখানে স্কিভাবে লিখছি। সো তোমাদেরও এভাবে লিখতে হবে, নাহলে কিন্তু তোমরা ভিডিওর সময়, মানে যদি নিচে দেখো তাহলে কিন্তু সমস্যা নেই, যদি এই সাইডে রাখো তোমাদের বোর্ডটা, যদি এখানে লেখো, ঠিক আছে, তাহলে তোমাদের আলোটা আসতে সমস্যা হবে। সো তোমরা এভাবে রাখবা, অ্যান্ড মাঝে মধ্যে নিচে দেখবা, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের ভিউয়ার্সরাও জানে যে একজন ইউটিউবার তাকে স্কিপ না করে যদি ভিডিও বানায়, তাহলে কিন্তু সেটা কেমন হয়ে যায়। সো স্কিপ আকারে স্কিপ করে করে তোমরা ভিডিও বানাবা, তাহলে তোমাদের কী হবে, তোমরা যখন বলবা তখন একটা আত্মবিশ্বাস থাকবে যে এই লাইনটা আমাকে বলতে হবে, এই লাইনের ওপর আমাকে লেকচার দিতে হবে তোমাদেরকে, অ্যান্ড এভাবে কথাগুলো বলতে হবে। তাহলে কিন্তু তোমাদের ভিউয়ার্সরাও মানে অলসতা বা মানে আগ্রহ হারাবে না তোমাদের ভিডিওটা দেখতে, ঠিক আছে। সো তোমাদের স্কিপ আকারে তোমাদের ভিডিওগুলো দিতে হবে, তাহলে তোমাদের ভিউজ বাড়ার সম্ভাবনা থাকবে, অ্যান্ড ভিউয়ার্সরা তোমাকে বিশ্বাস এবং সাপোর্ট করবে তাড়াতাড়ি, ঠিক আছে। সো আমাদের আজকের আয়োজন এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবা, অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব বাটন অ্যান্ড পাশে বেল আইকন ক্লিক করে রাখবা। অ্যান্ড আজকের মতো শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সবার মা বাবাকে ভালো রাখবা, ঠিক আছে, অ্যান্ড আমাকে সাপোর্ট করবা যেহেতু তোমাদের ছোট ভাই, ঠিক আছে। সো আজকের মতো বাই, আসসালামু আলাইকুম। মনিটাইজ ডাউন মানে তাহলে মনিটাইজ কিন্তু ডিসেবল হয়ে যায়, মানে সিটের ইনপুট দিতে পারি।